যে আপনি মসজিদের কাজের মধ্যে অংশগ্রহণ করছেন, দান করছেন, সদকা করছেন, আপনার ওই সদকা কিন্তু চলতে থাকবে জান্নাতে পৌঁছানো পর্যন্ত। আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের মধ্যে প্রবেশ না করবেন ততক্ষণ আপনার এই দান আপনার কাছাকাছি থাকবে। এখন এই দান করার দরকার আছে না? আছে তো? 1 নাম্বার। 2 নাম্বার, আও ইলমুন ইউনতাফাউ বিহি, উপকারী জ্ঞান, উপকারী ইলম যারা শিক্ষা গ্রহণ করে, যারা শিখে, তাদেরকে আপনি দান করলেন। উপকারী জ্ঞান কোনটা? উপকারী জ্ঞান ওই জ্ঞান যেটা জান্নাতের পথ দেখায়। ওই ডাক্তার, যেই ডাক্তার রোগীর সুচিকিৎসা করে, ধান্দামি আর বাটপারি করে না, ওই ডাক্তার, এটা উপকারী জ্ঞান। ওই এলেম, যে এলেম জাহান্নামের পথ থেকে আপনাকে আমাকে ধৈর্য ধরে বাঁচাইবে, এই জ্ঞান যারা শিখে তাদেরকে যারা সাহায্য করবে, সাদাকাতুল জারিয়া, এই জ্ঞানের সাদাকা আপনার কবরের মধ্যে যাইতেই থাকবে আপনাকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত। 3 নাম্বার, আও ওয়ালাদিন সালিহ, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, এমন সন্তান, এমন এক সন্তান, আপনাকে যখন প্যাকেট করা হবে তখন আপনি আর কথা বলতে পারবেন। আপনাকে শেষ জীবনে কত গোসলই তো করলাম, করতেছি, সামনে করব, কত গাড়ির মধ্যেই তো উঠছি, সামনে উঠব, গাড়িতে উঠতেছি, নাইমা আবার আমি আমার গন্তব্যে যাইতেছি, আপনি আপনার গন্তব্যে চলতেছেন, যাইতেছেন। বাবা, জীবনের সন্নিকটে শেষ মুহূর্তে বিদায় বেলা এমন এক পালকি আছে আমাদের সকলের জন্য, সবার জন্য এমন এক গাড়ি আছে বাবা, এই গাড়িতে যখন আপনি আর আমি উঠব, এই গাড়ি থেকে নাইমা বাড়িতে যাবার ক্ষমতা দেশের প্রধানমন্ত্রীর পর্যন্ত। এমন এক গাড়ি আছে আমাদের জন্য অপেক্ষা করতেছে, এমন এক গোসল অপেক্ষা করতেছি, এমন এক নামাজ অপেক্ষা করতেছে। আজকের নামাজ, এই নামাজের পরে আমি আর আপনি পায়ে দিয়া চলতে চলতে যার যার গন্তব্যস্থানে যাব, আমি আর আপনি খাবার দাবার খাইব, কিন্তু এমন এক নামাজ আপনার আর আমার সামনে আছে যে নামাজের পর বাড়িতে না গোরস্থানে চলতে। वही हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, वही हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। বাবা, কেউ আগে কেউ বলে, সন্তানের আগে বাবা যায়, বাবার আগে সন্তান, বাবার সন্তানের খাটিয়াটা বাবার কাদের মধ্যে বাবা উঠা যায়। এটা হচ্ছে মাওলার নিজাম, এটা হচ্ছে আল্লাহর কানুন, এটা হচ্ছে পৃথিবীর এক বাস্তবতা। এই বাস্তবতা যারা আস্তিক আর যারা নাস্তিক, যারা আল্লাহ মানে না বাবা, তারাও কিন্তু এই খাটিয়ার মধ্যে উঠতে হবে না? আও ইলমিন ইউনতাফাউ, আও ইলমিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, এমন এক সন্তান বাবা আপনাকে যখন প্যাকেট করানো হবে, ওই যে বললাম জীবনে কত গাড়ির মধ্যে উঠছি বাবা, একটা গাড়ি আপনার আমাদের সামনে আছে বাবা,
একটা নামাজ আমাদের সামনে আছে বাবা, একটা নামাজ আছে, একটা গোসল আছে, একটা খাট, একটা ঘর, একটা কি আছে, গাড়ি আছে বাবা। ওই গাড়ির মধ্যে রাইখা আপনার এই যে আওয়ালা দিন সলে আপনার নেককার সন্তানটা যখন শেষ নামাজের জন্য দাঁড়াবে বাবা, যখন আল্লাহু আকবার বলবে বাবা রে, ইমামের মনের অবস্থা আপনার সন্তানের মনের অবস্থা কিন্তু এক হবে। ইমাম জানাজার জন্য সামনে গেছে নামাজ পড়ানোর জন্য, আর আরেকটা হচ্ছে আরেক ভিন্ন জানাজা, ভিন্ন নামাজ, ভিন্ন জানাজা। ওইখানে একদিকে ইমাম মুসল্লির জানাজার নামাজ পড়ার জন্য সামনে গেছে, আরেকদিকে বাবার জানাজার নামাজ পড়ার জন্য সন্তানটা সামনে গেছে। আপনারা এই বিচারটা করবেন, দুইজনের মনের হালত এক হবে? একজনের মনের মধ্যে আসমান ভাঙ্গা পড়বে মাথার উপর, একজনের মাথার উপর আসমান ভাঙ্গা পড়বে, আরেকজনের উপরে জমিন পর্যন্ত ফাটবে না, হৃদয় পর্যন্ত কাঁদবে না। যে সন্তান যার উপর আসমান ভেঙে পড়ার অবস্থা, সে যখন আল্লাহু আকবার বলবে, তার সুরের মধ্যে মানুষগুলো বুঝতে পারবে, কান্না বিজড়িত কণ্ঠে সে তাকবীর